দোস্ত, এইবার ঈদি তো বাজেট আমার আব্বা একটু কম করেই দিচ্ছে। কম করে বলতে 1000-20 টাকা দিচ্ছে। তা মনে কর ওই মেলা রকম জিনিসপাতি কিনতে হবে তো 1000-20 টাকা হবেন কিনা বলা আছে না। তা তোরা কিরাম কি কিনবি নাকি, তোদের বাজেট কিরাম? এবার ঈদি তো আমার মনে আছে তোদের একটা সুতোও জুটবেন না। তো এটা কি আসলে কি সত্যি নাকি? আর তোর আব্বারা শুনলাম কুরবানি দিচ্ছে না, এটাও কি সত্যি ঘটনা? কিরে আকরাম, তুই কি ডাইরেক্ট অপমান করার চেষ্টা করছিস? আরে তোর তো সামান্য 20,000 টাকা বাজেট, আমার তো 50,000 টাকা রে। কোনটা থিয়ে কোনটা কেনবা আমি এই চিন্তায় আছি। আরে দোস্ত, যার কথাটা বলেছি সে কিন্তু ঠিকই বুঝেছে। কিরে আকাইছে, ঈদ তো চলে আসলো, তা তোর কেনাকাটার কি অবস্থা? তোরা তো নিক্সন পটিতে ছাড়া মালপাতি কিনিস নে। তখন তো তোর বাজেট কত? চল একসাথে যাই কেনাকাটা করে আসি। ওর আবার কি করতে বাজার নিয়ে যাওয়া দরকার ছিল? গরিব মানুষ না ও, তাও আমাদের গাড়ির টাকা দেওয়ার হয়তো কি না কি কিনে দিত, দরকার নেই কোনো। এই, এভাবে বললি হাই, বুঝিস না বন্ধু না? আরে বন্ধু, এখনো বাপের সাথে বলা হয়নি টাকা পয়সার কথা। তা যেয়ে বাড়িতে বলে দেখি কি দেখি বলে, টাকা পয়সা নিয়ে একসাথে গেলে হইবে না তাহলে মার্কেট করতে। দোস্ত, তাহলে বসে দেখি আর কি হবে, চলো যাই একটু ঘুরে মিলিয়ে আসি। চলো যাওয়া যাক। না রে বন্ধু, আমার যাওয়া হইবেন না, তোরা যা। আমার আবার ওই ধাড়ি ঠাকুর বুগা বাড়ি রয়েছে, আমার ওই বিকেল হয়ে গেছে, আমার যাওয়াই লাগবে, না গেলে আমার হইবেন না। আরে আকাশ, আমার তো মনে আছে তোর বেলা বয়ে গেছে, তো তাড়াতাড়ি যাওয়াই ভালো। তুই তাড়াতাড়ি চলে যা। তা যা তাহলে তোরা। যা, দেরি করিস নে। চল আমরা ঘুরে আসি। এই শালার আমরা বলছি চল ঘুরে আসি, আর সে বলছে ধাড়ি ছাগল আমার বুগা বাড়ি রয়েছে, আমার নিয়ে আসতে হবে। ওর মানায় ওই বুগা বাড়ি, আমাদের সাথে না, কথাটা মনে করে রাখি। আরে বড় বাদ দে, চল। গরমে তো আর থাকা যাচ্ছে না, এদিক নেশাও লেগেছে, একটা পানের নেশা, একটা পান খেয়ে নি। দেখ সামনের দিকে দায়, ওই খেলার কুদ্দুস ও তো হতেছি নে, ওই যে টাকাটা নিলে ওর আর পাওয়াই যাচ্ছে না। যাই, ওর ওই বাড়ির দিকে না গেলি আর মনে হয় টাকাটা পাবার না, ওর বাড়ির দিকেই যাই। আরে কুদ্দুস মিয়া আছে, তোমার তো আর দেখাই যায় না, তুমি তো একটু ভুল হয়েছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। কুদ্দুস মিয়া, তোমার এই 5টা দিন আমি হারিকেন ধরে খুঁজছি, তোমার ছায়াই মিলতে পারছি না। তা তোমার ওই টাকাটা দিয়ে আমি কি বড় অন্যায় করে ফেলেছি নাকি বলো? দেওয়ার নামই কষ্ট না। একজনের বাড়ি কদিন যাওয়া যায় তুমিই বলো। মাতব্বার, কয়দিন একটু সমস্যা ছিল, এই জন্যই তো আপনার সাথে দেখা করতে পারিনি। তা তোর সমস্যা দেখলে তো আমার হচ্ছে না। মাতব্বার, ধৈর্য তো অনেক ধরলেন, তা আমার আর কিছুদিন সময় দেন। আপনি একবার ঈদের পরে টাকাটা নেন। কিরে, তোর সুযোগ দিচ্ছি বলে তুই যে পেয়ে বসছিস, আমার কিন্তু ভালো রূপটা তুই দেখেছিস, আমার ভয়ঙ্কর রূপটা কিন্তু এখনো দেখিসনি। আঙুল কিন্তু ব্যাখ্যা করছাই না আমার। মাতব্বার, একটু দয়া করেন, কতদিন হয়ে গেল ছেলে পিলেগুলোর ঈদের পোশাক কিনে দিতে পারেনি। তা আপনি যদি একটু সুযোগ দেন, তাহলে ছেলে পিলেগুলোর কিছু জামা কাপড় কিনে দিতে পারি ঈদের। তোর মতো ছোট লোকদের আবার কিসের ঈদ? ঈদ তো বড় লোকদের জন্য, তুই জানিস না? ফোন কুদ্দুস, তোর টাকার কারণে কিন্তু আমি এখনো কুরবানির গরু কিনতে পারিনি। তোর 2 দিন টাইম দিলাম, এই 2 দিনের মধ্যেই আমার বাড়ি যে টাকা দিয়ে আসবি। তা যদি না হয়, আমি কিন্তু বাড়ি আসলি বলো আমি কি করবো আমি নিজেও জানি না বল। মাতব্বার যে চাপ দিয়ে গেল, এবারও ছেলে পিলেগুলোর ঈদি জামা কাপড় কিনে দিতে পারবো কিনা জানি না, আল্লাহ ভালো জানেন কি দেখি হয়। ড্যাডি, বাড়ি আসো নাকি? ড্যাডি, ওরে আসি রে, ও মনি, এই এদিকে আয়, সামনে আয়, এখানে আসি। তুমি যে ডাক দেখছো আমার কইলে ঠান্ডা হয়ে গেল, সামনে বসো। বিষয়টা কি? ড্যাডি বলছো ঈদ তো ঘাটের পরে চলে এসেছে, তো এই শপিং করার জন্য টাকা পয়সা দেবা না নাকি? তুই আমার আদরের একমাত্র ছিলে, তা তোর দেবো না দেবো কার? কত লাগবে বল। ড্যাডি, কত আর লাগবে? ওই এইবার ঈদ কম সম করে ওই 1010 দিলেই হবে রে।
ছোট লোকদের সাথে বেঙ্গে তোরা কোনো ছোট নজর যায়নি। 10,000-এ কি হবে? তুই কি ফুটপাথে জিনিস কিনবি নাকি তুই বড় শপিং মলে যাবি জিনিস কিনতি? 1,050 দিয়ে দেবানি? ওরে এই কাশিমের কি কম আছে? তুই 50,000 নিয়ে মার্কেট করবি। ও ড্যাডি, তুমি যে বড় মনের মানুষ, আবারও আমার সামনে তুমি পরিচয়টা দিলে যে আসলেই তুমি অনেক বড় মনের মানুষ। ও ড্যাডি, আই লাইক ইউ, আই কিল ইউ। ড্যাডি, তাহলে টাকাটা আমার কার্ডে ট্রান্সফার করে দিও, তাহলে আমি এখন আসি। ওকে ওকে। আমার ছেলে কি ইংলিশ বলা শিখেছে, ইংলিশ শুনে তো আমার জাহাজ জুড়িয়ে গেল। এত ইংলিশ জানলে করতো। আব্বা ওই মাঠে যে কাজটুক করতে পাঠাইলে ও শেষ করে আইছি। শেষ করেছিস? হ্যাঁ শেষ করে আইছি। যাক, ভালো কাজ করেছিস। তা খুব গরম পড়ছে, ভিতরে আয়, একটু ঠান্ডা হ। আব্বা একটু কথা আছে তোমার সাথে। কি কথা? আব্বা ওই বন্ধুরা মিলে সবাই ঈদের শপিং করতে যাবে, কেনাকাটা করতে যাবে। তো আমিও বললাম যে আমি আব্বার কাছে টাকা নিয়ে তাহলে ওই একসাথে জামা কাপড় কিনতে যাবা নি। তা টাকা পয়সা দেবা না তুমি? ঈদের জামা কাপড় কিনতে যেতাম। ধান বেচেছি, টাকা তখন হাতে পাইনি। 2 দিন পরে টাকা হাতে পালি, তোর আমি টাকা দেবো না, তুই কেনাকাটা করতে যাস নি। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা আব্বা ভাই দেবা, আমার দেবা না? আরে তোরও দিবা না, তুই চিন্তা করছিস টাকা হাতে পালি, তোর 2 ভাই একসাথে টাকা দিবা না, আর তোর আমি বাজারে নিয়ে গিয়ে কিনে দিবা না। ঠিক আছে আব্বা। আচ্ছা যাও, তুমি খেলা করে যাও। আচ্ছা খুকা, তা তুই টেনশন করিস না, তুই বন্ধুদের সাথে গিয়ে 2 দিন পরে কেনাকাটা করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে ঘরে গেলাম। আচ্ছা আচ্ছা। কি মজা কি মজা, আব্বা এবার জামা কাপড় কিনতে দেবে এবার আমার। কি মজা কি মজা। ছেলিবিলের যে বললাম টাকা দিবা না, মাতব্বার যে চাপ দিচ্ছে, তা ছেলিবিলের কিনে দিবা না কি করে? যাক, মাতব্বারের অল্প কিছু টাকা দিয়ে বুঝে শুনে ছেলিবিলের কিছু জামা কাপড় কিনে দিতে হবে। কি ব্যাপার বন্ধু, রাস্তার মধ্যে এভাবে দাঁড় করালি? তো বন্ধু কনে গেলি তোরা নাকি? এত আনন্দ করতে করতে আসিস? ওরে শালা, হাতে শপিং ব্যাগ দেখি কি তোমার মনে আছে না যে আমরা কোনে গেলাম? আরো মার্কেটে গেলাম ওই শপিং করতে। তা বন্ধু এই যে বললি একসাথে শপিং করতে যাবি, তেমন না নিয়ে চলে গেলি কিরাম তোরা? ওরে শালা, তোর যে মার্কেটে নিয়ে যাব, তুই বেড়াচ্ছি ধাড়ি ছাগল নিয়ে, তোর গা দেশে এখনো বুগার গন্ধ করছে। ওরে তোর নিয়ে যাব কি, তুই তো আমাদের লেভেলেই নেই। আগে লেভেলে আই, তারপরে তোর নিয়ে যাবো। এখন পথ ছাড়, বাড়ি যাইতে হবে। যা বন্ধু তাহলে। এই কুদ্দুস কুদ্দুস, এই কোনে গাড়ি, এই বাইরে আয়। মাতব্বার সাহেব আইছেন? তুই তো আমার তোর বাড়ির ঘরে আসতে বাধ্য করলি। কথাই বলে ছোট লোকই থাকে। তা তোর 100 বার করে বললাম আমার বাড়ির ঘরে টাকাটা দিয়ে আসিস, আবার আমার তোর বাড়ি আসতে হইলো। মাতব্বার সাহেব, টাকা কিছুক্ষণ হলে হাতে পেলাম, তা আপনার সন্ধ্যেবেলা আপনার টাকা দিতে যেতে চাইলাম। খবরদার মিছে কথা বলবি রে, তোর মতো ছোট লোকরা শুধু মিছে কথাই বলে। আজ বাদে কাল কুরবানি, সবার গরু কিনা হয়ে গেছে, শুধু আমার কিনতে বাদ রয়েছে। কি ব্যাপার, মাতব্বর সাহেব আব্বার সাথে এত চিল্লা ফিল্লা করছে কেন? এই জায়গায় দাঁড়ায় শুনি কি দেখে হচ্ছে। মাতব্বার, আপনার তো মেলা টাকা, তা আপনি তো ইচ্ছা করলে 10টা গরু কুরবানি দিতে পারেন। কি বললি? তোর মতো ছোট লোকের কাছ থেকে আমার উপদেশ দিতে হবে কোন টাকাতে কুরবানি দেবো না দেবো? ক্যাশ টাকা ভেঙে কুরবানি দেওয়া এই কাশাম আমি না। তোর ওই মাথার টাকা দিবি, তারপর আমি কুরবানি গরু কিনবো। তোর কারণে আমি এখনো গরু কিনতে পারিনি। কত কথা বলতে চাচ্ছি রে, তুই টাকাটা ফেলা। মাতব্বার, আমার এই মাথার টাকা জন্য যাবে, আপনার কুরবানি হচ্ছে না, তো নেন আপনার টাকা নেন। ভাবিলাম ছেলেপিলের কিছু টাকা রেখে জামা কাপড় কিনে দেবো, তা আপনার কথা শুনে আর মন ছিল না, তা আপনার কুরবানি দেন আপনি। যাক তুই বাঁচালি বুঝলি। তা তো দাওয়াত থাকলেও গরু গোস নি, আর ওই বাচ্চার জানানি যা ছিটছাট সেই সবগুলো তোর দোকানে বুঝলি। তো থাক। আচ্ছা যান, আপনার মন মানসিকতা দেখলাম। খোকা তালি, তোমার আব্বার সাথে তুমি দিয়ে আনি বুঝলে, গরু লেজ ধরি থেকে আনি। হাই রে আল্লাহ, বড় লোক যে এত নিষ্ঠুর হয় তা আমার জানা ছিল না। হাই রে আল্লাহ, গরিব হলি কত জ্বালা, কত কথাই না শুনতে হচ্ছে আব্বার বড় লোকের কাছে। আব্বা আব্বা
তাহলে বাজারে চলো, তুমি কাপড় চোপড় কিনে চাইলে। ওরে কিনে তো দিতে চাইলাম, টাকা তো সব মাতব্বার নিয়ে চলে গেল, কোনতে কিনে দেবো? আমি জানি না, তুমি চলো। ওরে তুই জানিস না মানে? আমার কি মরতে বলছিস নাকি? বিষ আমার কিনে দে, না হলে তোরা খেয়ে মর, আমার আর জ্বালাস নে। চোখের সামনে তো শহর এখন। না, আমার কিছু লাগবে না, কিছু কিনে দিতে হবে না, প্রতিবার দিচ্ছেই দেও না। শোন ভাই শোন, আব্বা বল। ওই যে টাকা পয়সা নিয়ে যা হয়েছে বা আমি ওই সব শুনেছি আর নিজের চোখে দেখেছি। তা আমাদের জামা কাপড় তোমার কিনে দেওয়া লাগবে না, আমরা ওই তিনজন মিলে একসাথে ঈদের নামাজ পড়তে যাবো, তাতেই খুশি। আর ভাই শোন, টাকা পয়সা আব্বার কাছে ছিল, কিছু ঋণ ছিল আব্বা, তাই এই যে অনেক খারাপ খারাপ কথাবার্তা বলছিল, টাকাটা জোর জবরদস্তি নিয়ে গেছে। তো তুই চিন্তা করিস না, আব্বা না দিতে পারলি পরে বার আমি তোর কিনে দেবো, বুঝলি? যা খুকা, তুই তো বড়, তুই বিষয়টা বুঝেছিস। তাই আব্বা তোমার কোনো চিন্তা করা লাগবে না আব্বা, আমাদের জামা কাপড়ের দরকার নেই। তোদের জামা কাপড় কিনে দিতে পারলাম না রে, কিছু মনে করিস না তোরা, তোদের পরে কিনে দেবো খুকা। আচ্ছা ঠিক আছে আব্বা। সন্ধিরেন বল। আমরা কিন্তু গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর ডাকু। আর একটা কথা মাথায় আছে তোর? কি? সামনে কিন্তু ঈদ, কাছে একটা টাকা পয়সা নেই, ঈদের যে শপিং করতে হবে, কেনাকাটা করতে হবে, সেটা কি তোর মাথায় আছে? আরে শোন, যার পাবো আজকে তার খেলা শেষ করে দেবো। হ্যাঁ, এখন কান চোখ খুলে তুই তোর মতো ওই পাশে দাঁড়া, আমি এই পাশে দাঁড়াচ্ছি, গাড়ি পালিয়ে আটাক। ঠিক আছে, আমি ঠিক আছে? হ্যাঁ যা। থাক। ধীরে ধীরে রেডি আছিস তো? আরে আমি রেডি আছি, অ্যাকশন বললে আমি ঝাঁপায় পড়বো। আচ্ছা ঠিক আছে, তোর যে অ্যাকশন বলবো অমনি অ্যাটাক শুরু করে দিবি, ঠিক আছে? মনে থাকে জানো। আর ওই মুরগি তো ওনার চারটা আসে, তুই রেডি থাক। ঠিক আছে। ধীরে অ্যাটাক। ওকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ভাই সমস্যা কি? কি ব্যাপার ভাই, দাঁড় করালেন কিছু জন্য? এই দাঁড় করলাম কি জানি, বুঝতে পারলি না? আর গাড়ি চাপিয়ে দিলেন কিছুর জন্য? তোর একদম জায়গা বরাবর ঢুকে দেবো, কথা বলবি এই, বেশি। কি হয়েছে ভাই? ওর অপরাধ কি? শোন ভাই, আমার জীবনে আমি বহুত জায়গায় ডাকুগিরি করেছি, তা কোনোদিন মুখ খুলিনি ভাই। তা আজকে তোর ভাই মুখটা দেখালাম, বুঝলি? সামনে ভাই ঈদ, বুঝছিস? তোর কাছে ভালো মুখী বলছি, তোর পকেটে, তোর গাটিতে, তোর কাছে যা আছে ভাই তুই বের করে দে, বুঝলি? তাই তো কিন্তু খারাপ হয়ে যাবে বিষয়টা। শোন, এই আকরামের শরীরে এক ফুটা রক্ত থাকাকালীন আকরাম তোদের ছাড়বে না আটটারও। ওরে ধীরে, মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে, তুই গাড়িতে লাভ, গাড়ি স্ট্যান্ড দে। মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে। এই আমি এত কথা পছন্দ করি নে, তুই গাড়িটা দিবি না তো জীবন দিবি, তোর গাড়িটা যাবে তোর জীবনটাও যাবে। আমি এত কথা পছন্দ করি নে, এক স্পিকারে তোর খেলা শেষ, বুঝলি? বলছি শোনা, তোমার কাছে যা আছে তুমি ভালোই ভালোই বের করিয়া দাও। তোদের এতই যখন ক্ষমতা, তা পিস্তলটা ফেলি দে খালি হাতে। তুই এখনো তুই ক্ষমতা আবার কথা বলছিস? আবার কথা বলছিস? আরে ও বন্ধু আকরামের মোটর সাইকেল না, ও কারা, ও হাতাহাতি করছে, মনে হচ্ছে বন্ধু বিপদে পড়েছে, তাড়াতাড়ি যাই আমি। ধীরে ধীরে, মাল তো পার হয়ে গেছে। এই পকেট পকেট চেক কর, টাকা মাকা পাওয়া কি দেখ। এ মাল তো ফুল দেওস, এই ফোন পাওয়া গেছে। নে যা আছে সব নে। আরে বন্ধু আকরাম, বন্ধু আকরাম, তোর কিছু হয়নি তো রে? বন্ধু তোর তো মনে হচ্ছে ওরা মেলায় মেরেছে, চল তোর হাসপাতালে নিয়ে যাই, ওঠ। আরে না রে দোস্ত, আমার কিছু হয়নি। ওই ডাকাতরা আমার ধরিল, কায়দা করে বসান টানছিল বলে এই জন্য ওই মাথা ঘুরে ভান ফিরে বসেছিলাম। যাক তোর কিছু হয়নি, বাঁচাকে। আসলে দোস্ত তুই আমার প্রকৃত বন্ধু, আসলে তোর আমরা অনেক অবহেলা করি, কিন্তু দেখ আমি যার বেশি বিশ্বাস করি ওই লালটু আজ আমার বিপদে থুয়ে দৌড় মেরিছে। না রে বন্ধু, ওসব কিছু মনে করিস না, আমি তো তোর কোনোদিন বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি রে। দোস্ত তুই আমার বুকি আই, তোরা আমি আর কোনোদিনও ভুলবো না। যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না সে কোনো বন্ধুদের মধ্যে পড়ে না। তুই আমার প্রকৃত বন্ধু, চল বাজারে চল,
আনন্দ করে আসি আর জামা কাপড় কিনে আসি, ঈদের শপিং করে আসি। ওর সাথে আজকে তো সম্পর্ক পুরোই বাদ।